বন্ধুরা গঙ্গাসাগর একবার যাবে তো তাহলে বুঝবে কত ধানে কত চাল। এই দেখো অনেক কষ্টে ট্রেনে উঠে প্রথম ট্রেন মিস করে এত ভিড়, দ্বিতীয় ট্রেনে এসে পৌঁছালাম। বুঝেছো, প্রথম ট্রেনে উঠতে পারিনি আর এত চিৎকার চেঁচামেচি, তাই সাউন্ড গুলো বন্ধ রেখেছি। এই দেখো আমি আর আমার বান্ধবী দুজনে বহু কষ্টে নামলাম কাকদ্বীপে। এই সেই ট্রেন এগিয়ে চলেছে দেখো। ওরে বাবা, কি যুদ্ধ কি যুদ্ধ, প্রথম ট্রেন মিস করেই নামলাম। কত লোক যাচ্ছে বাবারে, কি অবস্থা। তাও নাকি 40% লোক নেই, কুম্ভ গেছে, এতেই এই অবস্থা। তাই আর কি বলবো, খুবই খারাপ অবস্থা আমাদের। চারিদিকে এত কোলাহল, তাই আমাদের সাউন্ড শুনতে পাবে না, ওই জন্য বন্ধ করে দিয়ে আবার সাউন্ড দিচ্ছে। এইবার চলো গঙ্গাসাগরে যারা ঘরে বসে আছো একটু পূর্ণ করে নাও। এই ট্রেন থেকে নেবে একটু হেঁটে টোটো ধরে নিয়েছি আমরা। এই টোটোয় বসে আছি, যাব এই টোটোটা করে ভেসেলসে। বুঝলে, যে যা পাচ্ছে টাকা চাইছে একদম, বুঝেছো, বুঝে শুনে তোমরা টাকা খরচ করো। হ্যাঁ, নর্মাল দিনে হয়তো কমই থাকবে। হ্যাঁ, এই দেখো এত জ্যাম, সামনে এত টোটো দাঁড়িয়ে আছি, অবস্থা তো খুবই খারাপের। পরে কি আর বলবো, দেখো দেখো কি কি হবে বুঝতে পারবে গঙ্গাসাগর গেলে। সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। এই টোটো থেকে নেবে, এইবার ভেসেলসের টিকিটের লাইন দেখলে পাগল হয়ে যেতে হবে। ওরে বাবা, আর হাঁটা তো হাঁটা, হাঁটা তো হাঁটা। হাঁটতে হাঁটতে অবস্থা ঢিলে, বহু কষ্টে হেঁটে হেঁটে ভেসেলসের কাছে এসে টিকিটে নিয়ে ভেসেলসে এই আমরা উঠবো। বুঝেছো, এই হচ্ছে সেই জায়গা। দেখলে এখন অত বোঝা না গেলেও যা যা অবস্থা ভেসেলসে, বাবারে বাবা। ভেসেলসে টিকিট কাটতে আসতেই অবস্থা ঢিলে হয়ে যাবে, তারপরে এই ভেসেল চেপে যেতে হবে কোনো রকমে একদম। যেমন মুরগিরা খাঁচায় বন্দি থাকে, তোমরা ভাববো চিকেন ললিপপ খাবে, সেরকম চিকেন ললিপপ হয়ে ভেসেলসে যাবে। বুঝেছো, দেখো এই হচ্ছে ভেসেলসটা। এই ভেসেলসটা নিয়ে চলেছে কোথায় বলো তো? বাস স্ট্যান্ডের কাছে। অত সহজ ভেবো না। এই ভেসেলসটা, এই দেখো আমি কত লোক, আমি আর আমার বন্ধু দাঁড়িয়ে। এই ভেসেলস থেকে নেবে কি করতে হবে বলছি বাবা, বলছি। আগে ভেসেলসের অবস্থাটা দেখো, দম ফেলার জায়গা নেই, দম ফেলার, বুঝলে, সাংঘাতিক কেলেঙ্কারি ঘটনা। তার মধ্যেই আমরাও একটু কেলেঙ্কারি করে ফটো ভিডিও নিলাম তোমাদের জন্য। বুঝলে, তোমরা যারা ঘরে বসে আছো পূর্ণ করো, এই ভেসেল থেকে নেবে। এবার পায়ে হাঁটা আবার শুরু। সকাল 9টার থেকে রাত 8:30টায় পৌঁছানো, তাও নয়, এখনো শুরু। প্রচুর হাঁটতে হবে, প্রচুর প্রচুর ভেসেল থেকে নেবে। হেঁটে 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 পৌঁছতে হবে বাস স্ট্যান্ডে। বুঝেছো, সেইখানের আরেক দুর্বিষহ অবস্থা, প্রচুর পথ, অনেক কষ্ট অনেক কষ্ট। তারপর সেই বাস থেকে কোথায় যাব? আরে বাবা, বলবো 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 সব বলবো। দেখো প্রচুর রাস্তা গো, প্রচুর রাস্তা, যা অবস্থা, সে শেষ হবে না রাস্তা। অনেক কষ্টে পৌঁছাইয়ে বাস থেকে নেমে বাসে ওঠাও যেন যুদ্ধ ছিল, আর ভিডিও করা সম্ভব হয়নি। এই হচ্ছে গঙ্গাসাগর। রাত 8:30টায় পৌঁছলাম। এইবার বাস স্ট্যান্ডে নেবেও তারপরে 2 কিলোমিটার, মিনিমাম 2 কিলোমিটার বলছি, বোধহয় 3-4 কিলোমিটার আরো হাঁটা। হেঁটে হেঁটে রাত্রেবেলায় চলে গেলাম কপিল মুনির আশ্রমে। বুঝলে, এই দেখো চারিদিকে আলো থাকলে হবে কি, আমাদের চেহারাগুলো দেখো একেবারে ভিখারি হয়ে গেছে গঙ্গাসাগর যেতে যেতে। বুঝেছো, দেখো আমরা তাই হাহা হিহি করছি, আর পারছি না। যারা ঘরে বসে আছো পাপি মানুষ, একটু গঙ্গাসাগরের ভিডিও দেখো, ভালো করে দেখে একটু পুণ্য টুণ্য অর্জন করো। দেখো কত পরিশ্রম, কত ধানে কত চাল। এই দেখো, দেখতে পাচ্ছ, সাজানো ঠাজানো লাইটিং এমনি ভালোই, কিন্তু যা হাঁটা আছে তার কিছু বলার নেই। বুঝলে,
বন্ধুরা এই হচ্ছে ব্যাপার স্যাপার। এই দেখো অনেক লোক, কিন্তু রাত্রেবেলা বলে কম মনে হচ্ছে। হ্যাঁ, সবাই এসে পৌঁছেছে, এখানটায় এসে ছড়িয়ে ছিটিয়ে গেছে এই দূর থেকে কপিলমুনির আশ্রম। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। এমনি লাইটের অভাব নেই, চারিদিকে আলোই আছে, সুন্দর সাজানো গোছানো। হ্যাঁ, খাবার দাবার জল টলও প্রচুর লোক ফ্রিতে দিচ্ছে। খাবার আর জলের চায়ের এইসবের অসুবিধা কিন্তু হয়নি কোনো মানুষেরই। এই সব গেট ফেটগুলো পার করতে হবে কপিলমুনির আশ্রমে যেতে হলে, এই হচ্ছে ব্যাপার। রাস্তা আর শেষ হয় না, শুধু আলো থাকলে হবে, হাঁটতে হাঁটতে যেতে হবে, হাঁটতে হাঁটতে যেতে হবে। দেখো দেখো, এই হচ্ছে ব্যাপার গঙ্গাসাগরের। হ্যাঁ, এই দেখো এখানে কি সুন্দর সাজিয়েছে এইখানটাও। এই দেখো, এই হচ্ছে কপিলমুনির আশ্রম। এবার এইখানে এগিয়ে যাব আমরা। দেখো কেমন লাগছে, অনেক কষ্টে ভিডিও করেছি তোমাদের জন্য, বুঝলে। লাইক ফলো সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না কিন্তু। দেখতে থাকো সবাই। দেখো কেমন আমাদের অবস্থাগুলো, খুবই শোচনীয়, কিন্তু সাংঘাতিক শোচনীয় অবস্থা। হেঁটে 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 এই চারিদিক দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে যাওয়া আসা, কেলেঙ্কারি একেবারে অবস্থা। বহু কষ্টে ভিডিও বানালাম তোমাদেরকে দেখাবো বলে, বুঝেছো? তাই মন দিয়ে পুরো ভিডিও কিন্তু সবাই দেখবে। গঙ্গাসাগরে যারা যারা যাওনি, ভালো করে ভিডিওগুলো দেখো। খুব সুন্দর, এখানটা একদম চকচক করছে, দেখো কেমন হীরের মতন মনে হচ্ছে, তাই না? কপিলমুনির আশ্রমটা খুবই সুন্দর। হ্যাঁ, এত ভিড়ের ঠেলায় দিনে যেতে পারিনি, এই রাতের বেলায় শুধু সেদিনকেই ভিডিও বানিয়েছি। এই হচ্ছে